আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো বিডিএস রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করতে যেসব কাজগুলো খুবই জরুরি। আমরা এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও স্ক্রিপ্ট করবেন না, কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। যেসব দর্শক আমার পূর্বে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন দেরি না করে আমরা মূল বিষয়ে আলোচনা করি। বিডিএস রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করতে যেসব কাজ খুবই জরুরি। বাংলাদেশে আবারও নতুন করে ভূমি জরিপের কাজ শুরু হয়েছে, যার নাম হচ্ছে বিডিএস। অর্থাৎ বিডিএস এর মানে হলো বাংলাদেশ ডিজিটাল সার্ভে। বিডিএস এর এটি বাংলাদেশের শেষ জরিপ বলেও ধারণা করা হয়। এই বিডিএস জরিপটি সম্পূর্ণ ডিজিটালভাবে ড্রোন ক্যামেরার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এই জরিপটি বাংলাদেশের শেষ জরিপ হিসেবেও ধারণা করা হয়। তাই এই জরিপটিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, এবং আপনারা এই জরিপটি পরিচালনার সময় অবশ্যই খুব গুরুত্বতার সহিত দেখে এর কাজটি সম্পন্ন করবেন। আপনার বিডিএস জরিপটিতে এখানে দেখা যাচ্ছে, আমি একটি চার্ট করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে জিনিসগুলো প্রয়োজন হতে পারে। বিডিএস জরিপের বাংলাদেশ ডিজিটাল সার্ভের দলিল ও খতিয়ান, নামজারি, খাজনা, এবং আপনার যে জমি আছে সেই জমির অবশ্যই সীমানা, আইল, দখল, নকশা, পর্চা, ওয়ারিশ সম্পত্তি হলে ওয়ারিশ সনদ, বন্টননামা, দলিল। বাংলাদেশ ডিজিটাল সার্ভের প্রথম যে অপশনটি আছে, যখন এটি চলমান থাকবে সেক্ষেত্রে অবশ্যই আপনার জমির সঠিক কাগজপত্র থাকলে এই জরিপে আপনার নাম অন্তর্ভুক্ত হবে। আর যদি আপনার সঠিক কাগজপত্র না থাকে সেক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না। প্রিয় দর্শক, আমরা এখন জেনে নেই বিডিএস জরিপে নাম উঠাতে বা বিডিএস জরিপ চলমান সময়ে সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত করতে যেসব কাগজপত্র লাগবে। যেমন জমির সকল দলিল ও খতিয়ানপত্র সংগ্রহ করে আপনাকে রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামজারি। যদি নামজারি আপনার নামে করা না থাকে তাহলে অবশ্যই নামজারি করে দিতে হবে। আর আপনার নামে নামজারি না হলে কিন্তু এই ডিজিটাল সার্ভেতে আপনার নাম অন্তর্ভুক্ত করা হবে না, বা এই রেকর্ডে আপনার নাম আসবে না। তৃতীয় নম্বরে হচ্ছে খাজনা। জমির খাজনা পরিশোধ করতে হবে। খাজনা পরিশোধ না থাকলে আপনার নাম আসবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি খাজনা বা দাখিলা যেটা কেটেছেন সেটার যে রসিদ আছে সেটা এখানে শো করতে হবে। পরবর্তীতে আমরা আসি, দেখেন জমির, এখানে যে জমিটি অঙ্কন করে রেখেছি, জমির প্রথমে হচ্ছে আপনার সীমানা, আইল। জমির সীমানা বা আইল নির্ধারণ করে রাখতে হবে, যেটা সঠিক সীমানা বা আইল কোনটি। দ্বিতীয় নম্বর হচ্ছে জমির দখল। আপনার যে জমিটি আসলে সেটি আপনার দখলে আছে কিনা সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। যদি দখলে থাকে সেক্ষেত্রে ভালো, আর যদি দখল না থাকে তাহলে দখল পুনরুদ্ধারের জন্য আপনি মামলা করবেন। এরপরে হচ্ছে নকশা ও পর্চা। পর্চা ও নকশায় মিল রেখে জমি মেপে রাখবেন। আপনার জমি এখানে আছে ৫ দশক বা ৫ শতাংশ, কিন্তু নকশা বা পর্চাতে একই নয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তাই নকশা ও পর্চার কাগজের সাথে মিল রেখে আপনি আপনার বাস্তবে যে জমির প্লটটি আছে সেখানে সেই মাপটি সঠিকভাবে রাখবেন। এরপর হচ্ছে ওয়ারিশ সম্পত্তি। যদি আপনি ওয়ারিশ সূত্রে সম্পত্তি পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়ারিশান সার্টিফিকেট, ওয়ারিশ সনদ এটির প্রয়োজন হবে। এবং এর সাথে যদি ওয়ারিশ সম্পত্তি, ওয়ারিশ সনদ নেওয়ার পরে আপনারা যে সম্পত্তি ভাই বোন ভাগ করে নিয়েছেন সেটির হচ্ছে বন্টননামা দলিল। এই বন্টননামা দলিলটিও আপনার এখানে প্রয়োজন হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিডিএস রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করতে যেসব কাগজপত্রের প্রয়োজন হয় সেই সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা পরবর্তীতে আপনাদের কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।